অরুণ ভাই, আপনার ডাক্তার গার্লফ্রেন্ডের খবর কি? কালকে কি দেখা হয়েছিল? দেখা হয়েছে ভাবি, জীবনে মনে থাকলে কোনোদিন ডাক্তারের সাথে প্রেম করতে যাব না। কেন অরুণ ভাই, কি হয়েছে? আপনি আপনার মনের কথা খুলে বলেন নাই? মনের কথা খুলে বলছিলাম, সে একটা প্রেস। ভাবতেছি এবার ইলেকশন করব, কিভাবে করব বলো তো? ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো, সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে। হ্যালো ম্যাডাম, ইলেকশন করতে চাচ্ছি, কিভাবে করব? 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। মা মা, আমি জানো পাশ করেছি। আমি জানতাম তুই ঠিকই আমার মুখ একদিন উজ্জ্বল করবি। আচ্ছা, তোকে আজকে আমি বিরিয়ানি করে খাওয়াবো। কিন্তু তুমি যে বলেছিলে পাশ করলে আইফোন কিনে দেবে। সে তো আমি তোর সাথে মজা করছিলাম। আমিও কি পাশ করছি নাকি? আমিও তো তোমার সাথে মজা করছিলাম। কিচ্ছু হবে না এই মেয়ের দ্বারা। ঠাকুরপো, কি বলছি আজকে তুমি এমন কিছু করো যেন আমি তোমাকে বারে বারে মনে করি। তাহলে এক কাজ করো বৌদি, তুমি আমাকে 4-5 লাখ টাকা ধার দাও। আচ্ছা শোনো, সামনে আমাদের ম্যারেজ ডে আসতেছে, কি গিফট দিবা আমারে? ম্যারেজ ডেতে কি নেবা? এক কাজ করি, দামি একটা শাড়ি সাথে একটা ফোন কিনে দেই। ফোনও লাগবে না, শাড়িও লাগবে না, তুমি আমার এমন একটা গিফট দেবা যা পেয়ে আমি অবাক হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকেই পেপার রেডি করি, ম্যারেজ ডের দিন তালাক দিয়ে দেবো। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরে। কই গো, বলছি তুমি যে আমার বাবার কাছে 50,000 টাকা নিলে, তা ওই টাকা দিয়ে তুমি বাথরুম বানালে কেন? আরে তুমি যদি কোনোদিন তোমার বাবার টাকা ধস দেখাও, ওই জন্যে আমি এটা বানিয়েছি। মানে মানে তুমি যখনই আমাকে বলবা যে আমার বাবার কাছ থেকে তুমি 50,000 টাকা নিয়েছো, আর তখনই আমি বলবো যে তোর বাবার টাকায় আমি মুচিয়ে দিই। কই গো, বলছি আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবা? আমি তো পাগল হয়ে যাব। সত্যি? তবে নয় তো কি, নতুন বিয়ে করবা না তো? পাগলে কি না করে। আজকে থেকে তোর আর আমার ব্রেকআপ। হ্যাঁ ব্রেকআপ, যা যা। হ্যাঁ যাচ্ছি। বাস, ট্রেন আর মেয়ে, একটা গেলে আর একটা আসবে। টোটো, অটো আর ছেলে, একটা ডাকলে 4টে আসবে। এই শোনো, হ্যাঁ বলো, শুনতেছি। আমি 4-5 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। এইসব কি বলো? তুমি জানো না তোমাকে স্যার আমি একটা দিন থাকতে পারি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মাকে এখানে আসতে বলি। এই রুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো অরুণ ভাই, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি ছাদে বৃষ্টিতে ভিজতে গেলাম। ভাবি, মনে রাখবেন বৃষ্টির পানি জানি সারা শরীরে লাগে, তাইলে আর চর্মরোগ হবে না। এই তুমি আবার বৃষ্টির ভিতর কোথায় যাচ্ছ? আমার সারা শরীর চুলকোচ্ছে, একটু বৃষ্টির পানিতে ভিজে আসি। চুলকানে ঠিক করতে যাবা না? এই তোমার সমস্যা কি? কিছু হইলেই তুমি আমার মেয়েটারে মারো কেন? কোনো মাইকি চায় তার সন্তানের গায়ে হাত তুলতে? বাধ্য হয়ে হাত তুলি। বাধ্য হয়ে পিটাও? কে তোমারে বাধ্য করছে? তোমার বোনের সাথে তোমার মেয়ের মিল আছে। দেখো, তুমি যদি সবসময় আমার সাথে ঝগড়া করো না, তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো। কি বললে তুমি? বিষ খেয়ে মরে যাবো আমি। আচ্ছা এই নাও বিষ, সাবধানে মজো। হ্যালো, কোথায় তুমি? এই তো নগেন্দার দোকানে এসেছি, বলো। এক্ষুনি বাড়ি আসো। আচ্ছা আসছি, এত রাগ করার কি আছে? কি রান্না করছো আজকে? গুড় রান্না করছি, খাবা? ঠিক আছে, তুমি খেতে রেস্ট নাও, আমি আজকে খাবো না। আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি? 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন, যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেবো। আচ্ছা বলো তো, 1 আর 1 কত হয়? 1 আর 1 তো 2 হয়। হ্যাঁ, 1 আর 1 11 হয়। আচ্ছা ঠিক আছে, এবার বলো 5 আর 5 কত হয়? শালা 5 আর 5 যদি আমি 10 বলি, তাহলে ও আবার 55 বলবে। এবার আমি 55 বলবো, দেখি কি করে। আমি জানি তো 5 আর 5 55 হয়। হ্যাঁ, 5 আর 5 তো 10 হয়। শোনা, বলো তো বিউটি পার্লার মানে কি? বিউটি পার্লার মানে মহিলা গ্যারেজ, মানে যেখানে তোমার মতো ভাঙাচোরা গাড়ি ঢোকে আর বের হয় বিএমডব্লিউ হয়ে। ভাইজান, একটা টিকিট দেন তো। 3টা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন? আরে ভাই, এদের একটার বয়স 2 বছর, একটার বয়স 1.5 বছর, একটার বয়স 1 বছর, এদের আবার টিকিট লাগে নাকি? ও ম্যাডাম, টিকিট নেবেন না ভালো কথা, বাচ্চাদের মাঝে। হ্যালো, কি করছিস রে? কি করবো, এই তো বসে আছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। কি করছিস কি? এই তো কি করব, আমিও বসে আছি। পিছনেটা কি রে ঘুর ঘুর করছে? আরে এটা তো জামাই বাবু রে, জামাই বাবু। বলছি জামাই বাবু কি আমার সাথে কথা বলবে না? আরে তুই তো সবই জানিস, তো জামাই বাবু বোবা, কথা বলতে পারে না। আরে ইশারায় তো কিছু বলতে বল। আচ্ছা ঠিক আছে, বলে দেখছি। কই গো, বলছি আমার বোনের সাথে একটু ইশারায় কথা বলো না। তুমি কি বলে?
ও ভাবি, কাঁচা বাজার আনতে যাচ্ছি, আপনার কিছু লাগবে? লাগলে বলেন। অরুণ ভাই 1 কেজি আলু, আধা কেজি টমেটো, আধা কেজি গাজর আনেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আর যদি কিছু লাগে তাহলে ফোন দিয়েন। হ্যালো, বলো কি সত্যি? অরুণ ভাই, আপনার ভাই আসতেছে, গাজর আনা লাগ। অরুণ ভাই, আপনাকে সবসময় বেলকনিতেই বসে থাকতে দেখি, আপনার কোনো কাজকর্ম নাই? আমার তো ভাবি এখন একটাই কাজ, সুযোগ পাইলেই শুধু আপনাকে দেখা। দেখেন অরুণ ভাই, আপনি যে আশায় ঘুম কামাই করতেছেন সেই আশা জীবনেও পূরণ হবে না। জানি তো ভাবি, তার জন্যই তো ছোট চৌধুরী 2 পাথরের উপর মাথা দিয়ে সবসময় ঘুমিয়ে থাকে। ভাবি, আমনের মোর এক্সের ভাল লাগে। মুই বিয়েতে মাইয়ে মোর লাগাইছো প্রেম হরতে, দেশে কি অবিবাহিত মাইয়ে ঠাড়া পড়ছে? খাড়া পড়ে নাই, আপনি জানেন না পুরুষ মানুষ বিনা হেলমেটে গাড়ি। ওই গো, বলছি একটা কথা বলো তো, মেয়েরা বাবা গরিব হলে মেনে নেয় কিন্তু স্বামী গরিব হলে মেনে নেয় না কেন বলো তো? আরে স্বামী পাল্টানোর তো অপশন আছে, কিন্তু বাবা পাল্টানোর অপশন নেই তো। হ্যালো, এই শোনো, আজকে লক্ষ্মী পূজা, সন্ধ্যার আগে ঘরে আসবা, মা লক্ষ্মীর দর্শন করে ঘরে ঢুকবা। সে না হয় চলে আসবো, কিন্তু শুনছি অলক্ষীর ঘরে নাকি লক্ষ্মী আসে না, তাহলে লক্ষ্মী পূজা দিয়ে লাভ কি? আরে বোকা, অলক্ষ্মী তাড়ানোর জন্যই তো লক্ষ্মী পূজা করা হয়, যাতে অলক্ষ্মী বাইরে চলে যায়। বলো কি, তাই নাকি? তাহলে ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাবো। 1 মিনিট, এই ঘরে অলক্ষ্মী কিডা? আজ তুই শুধু বাসায় আয়। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা এই রুম্পা, তুমি কি থাল বাসন মাজতেছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো? এত শব্দ হয় কেন? তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমিই থাল বাসন দাও। নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। পাশের বাসার ভাবিরে দেখো, আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই। কেমনে পাবা? ভাবি কি থাল বাসন ধোয়? এই দেখো, আজকে আমি নতুন নুপুর পরছি, কেমন লাগছে আমাকে? নুপুরের আওয়াজ বড়ই মধুর লাগে। চিন্তা করো, মাঝরাতে যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে? এই কি বলো তুমি এগুলা? মাঝরাতে ছাদের থেকে নুপুরের আওয়াজ শুনছো কখনো? ছাদের থেকে এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে।